হ্যালো বন্ধুরা, শুভ সকাল। হয়ে গেছে আমার ভাত। দেখুন আমি খুলবো এখন ভাতটা। একটা সিটি দিয়ে ভাতটা হয়ে যায়। খুব নরম চাল, আবার ভিজিয়ে রাখি, বেশিক্ষণ রাখলে ভাতটা গলে যায়, সেই জন্য ভাতটা আমাকে খুলে দিতে হয়। এই যে ভাতটা আমি একটু জল দিয়ে খুলে দিলাম, ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্যান গেলে নেবো একটু। ফ্যান না গাললে হবে না, গ্রীষ্মকাল ফ্যান সমেত খেলে হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য ফ্যান গালবো। এইভাবে আমি ভাত করি। ফ্যান ছাড়া খাই আমি, ফ্যানটা সমেত খাই না। শীতকালে খাই ফ্যানটা, এখন খাই না। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। ভাতে ফ্যান গালতে দিয়েছি, যেটুকু ফ্যান ছিল। কোনো সময় যদি জল না থাকে ভাতের মধ্যে, তো আমি একটু জল দিয়ে দিই 1 কাপের মতো, তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। সেই জন্য ভাতটা বেশ ঝরঝরও হয় আর খেতে ভালো লাগে। ফ্যান সমেত ভালো লাগে না গ্রীষ্মকালে। তোমার ভাতের ফ্যানটা ঝরে গেলে আমি দেখাচ্ছি। আমার ভাতের ফ্যানটা ঝরে গেছে, দেখাই আপনাদের। ভাতটা খুবই ঝরঝরে হয়েছে। এই যে সুন্দর ঝরঝরে ভাত হয় একদম একটা একটা। এই যে অথচ সুন্দর সেদ্ধ, সুন্দর ভাত হয়েছে। দেখুন কত সুন্দর ভাত। এই যে আমার ভাত, এই যে সুন্দর ঝরঝরে ভাত হয়। এই যে কত সুন্দর ভাত হয়েছে। শীতকালে ফ্যান গালি না, একটু ফ্যান গেলেছি। এই যে, আর শীতকালে ফ্যান গাললে তো আমার অনেক সময় শীতকালে সকালবেলায় আমি টিফিন খাই ফ্যান ভাত দিয়ে। তো এখন তো কোনো সিন নাই ওসব খাওয়ার, তো ফ্যানটা আমি ফেলে দিই না। ফ্যানটা আমি কী করি জানেন, আমাদের পিছন দিকে দুটো কুকুর আছে, তো ফ্যানটা যখন জমে যায় এর সঙ্গে একটুখানি ভাত মিশিয়ে আমি ওদেরকে দিয়ে দিই। একটু মাছ কিংবা ডিম কিছু একটা যাই থাকুক না কেন, মিলিয়ে মিশিয়ে ওরা খেয়ে নেয়। বেশ টাটকা মার তো। এই হলো আজকে আমার ভাতের গল্প, বা ভাত রান্নার গল্প, যাই বলুন না কেন। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।